বাংলা নববর্ষের দিন চন্দনপিড়িতে সম্প্রীতির বার্তা দিয়ে বঙ্কিম হাজরার নির্বাচনী প্রচার। বাংলা নববর্ষের পূর্ণ লগ্নে জনসংযোগ ও সম্প্রীতির বার্তা নিয়ে নির্বাচনী ময়দানে নামলেন সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। পয়লা বৈশাখ সকালে তেভাগা আন্দোলনের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত চন্দনপিড়ির মাটি থেকেই এদিন তিনি তার প্রচার অভিযান শুরু করেন। বুধবার সকালে উত্তর চন্দনপিড়ি এলাকার মনসা মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন প্রার্থী। পুজো শেষে কয়েকশো দলীয় কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে উত্তর চন্দনপিড়ি এলাকায় মিছিল করেন তিনি। এই সময় রাস্তার দুধারের দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। উত্তর চন্দনপিড়ি থেকে শুরু হওয়া এই মিছিল দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ মোড়ে গিয়ে শেষ হয়। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের স্মৃতিকে পাথেয় করে বঙ্কিম হাজরা এদিন বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, বিভাজনের রাজনীতির বদলে উন্নয়ন এবং ঐক্যই হবে তাদের মূল লক্ষ্য। নববর্ষের সকালে প্রার্থীর এমন সক্রিয় প্রচারকে কেন্দ্র করে সাগর বিধানসভা এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, মানুষদের এখানে এসে তেভাগা আন্দোলনের পীঠস্থান চন্দনপিড়ির মাটিতে এসে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সত্যি আমি ব্যক্তিগতভাবে আপ্লুত, গর্বিত, আনন্দিত এবং আমার দৃঢ় বিশ্বাস এই এলাকা থেকে একটা বিপুল সংখ্যক ভোট আমি পাবো। তাছাড়া আজকের এই যেহেতু পয়লা বৈশাখ, তাই আমি একজন হিন্দু ভাই, একজন মুসলমান ভাইয়ের হাতে আমি কিছু তাদের জন্য গিফট নিয়ে এসেছিলাম। তাদের যেহেতু আজকের হিন্দু মুসলমানকে নিয়েই তো সারা বাংলাতে সেই আন্দোলন করছে, ভারতীয় জনতা পার্টি বিভাজন করার চেষ্টা করছে, কিন্তু নজরুল বলেছেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তাই আজকের একজন হিন্দু একজন মুসলমানের হাতে আমি দুজন হাতে দুটো গিফট তুলে দিয়েছি। দিয়ে এটাই প্রমাণ করালাম যে আমরা সব এক, অভিন্ন। যেটা রামকৃষ্ণ দেব বলেছিলেন, সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, যত মত তত পথ, ধর্ম যে যার উৎসব তার। ধন্যবাদ।